হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। টপিকটা হলো পলিটিক্যাল থেকে, টপিক হলো গণপরিষদ। আমরা প্রত্যেকেই জানি আমাদের সিলেবাসে আছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনের মধ্যে আমাদের কাছে পলিটিক্যাল থেকে প্রথম যে পার্টটা শুরু হবে এটা হবে গণপরিষদ থেকে। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। এবং যারা যারা জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিতে চাও এবং কোচিং সেন্টারে আসতে চাও, অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারো। ক্লাস করে দেখবে, যদি ভালো লাগে তারপরেই অ্যাডমিশন হবে। আমাদের সেন্টার হলো আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন। তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমেই কি আছে আমরা দেখে নিব। দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে 1934 সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা বা গণপরিষদ গঠনের দাবি জানান। কবে? 1934 সালে। ঠিক আছে, কে? মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, আমি প্রথমে একটা কথা বলে রাখছি, ডিটেইলসে যখন জানবে কোশ্চেনগুলো যেভাবে আসবে তোমরা আনসার করতে হবে। ওয়ান লাইনের কোশ্চেন বা এমসিকিউ পড়ে এভাবে কম্পিটিটিভ এক্সামে পাস করা খুবই কঠিন হয়ে যাবে। তোমাদের ইচ্ছা এখন তোমরা কোন জিনিসটা গ্রহণ করবে। দেখো নেক্সটে কি আছে, ক্যাবিনেট মিশন 1946 এর পরিকল্পনা অনুযায়ী 1946 সালের নভেম্বর মাস গণপরিষদ গঠিত হয়। কবে? 1946 সালে নভেম্বর মাসে গণপরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। ঠিক আছে, 389 জন। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে বলা হয়েছে 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এখন বলতে পারে গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1946 এবং 9 ডিসেম্বরে। ঠিক আছে, প্রথম অধিবেশন হয়েছিল। একদম গুরুত্বপূর্ণ, এই জায়গাটা তোমরা লিখে রাখতে পারো। নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করব, শেষে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। দেখো নেক্সটে কি আছে, তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালিনীর প্রস্তাব ক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়। দেখো এখন অস্থায়ী সভাপতি কাকে নিযুক্ত করা হয়? এই দেখো, সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়েছিল। 1946 সালে 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়। কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। কবে? ইয়ারটা কবে ছিল? ইয়ারটা ছিল 1946 সালে 11 ডিসেম্বর। ঠিক আছে, 1946 সালে 11 ডিসেম্বর। নেক্সটে কি আছে দেখো, এস.সি. মুখার্জি ও বি.টি. কৃষ্ণামুচারী গণপরিষদের সহসভাপতি নিযুক্ত হয়েছিল। ঠিক আছে, নেক্সটে কি আছে আমাদের কাছে, 1946 সালের 13 ডিসেম্বর 1946 সালে 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেন। এখন বলতে পারে উদ্দেশ্যমূলক প্রস্তাব কে উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু। ইয়ারটা কবে ছিল? ইয়ারটা ছিল 1946 13 ডিসেম্বর। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সটে এখানে বলা হয়েছে গণপরিষদে 22 জুলাই 1947 ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়। ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? দেখো 1947 সালে 22 জুলাই। ঠিক আছে, 1947 সালে 22 জুলাই গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। নেক্সটে কি আছে দেখো, গণপরিষদে 24 জানুয়ারি 1947 ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্লোগ গৃহীত হয়। জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্লোগ গৃহীত হয়েছিল কবে? 1947 সালে 24 জানুয়ারি। ঠিক আছে, 24 জানুয়ারি। প্রত্যেকটা টপ জায়গা একদম খুবই ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখতে পারো। নেক্সটে কি আছে দেখো, 24 জানুয়ারি 1950 গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষাতে আসতে পারে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়েছিল?
1950 সালে 24শে জানুয়ারি, ঠিক আছে, 1950 সালে 24শে জানুয়ারি। গৃহীত হয়েছিল কবে দেখো, এখানে নেক্সট ডে আছে 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়। এই জায়গা থেকে প্রত্যেকবারই রিপিটেডলি কোশ্চেনটা এসে থাকে, তোমরা ভালো করে দেখে রাখতে পারো। এটা গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। দেখো নেক্সটে কি আছে, 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। কবে কার্যকরী হয়েছিল? 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আমাদের কাছে আছে এখানে গণপরিষদে মোট 11টি অধিবেশন বসেছিল। এখন বলতে পারে গণপরিষদের কয়টি অধিবেশন বসেছিল? মোট 11টি অধিবেশন বসেছিল, ঠিক আছে। নেক্সটে কি আছে, ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতের সংবিধানটা রচনা করতে। খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে যদি ভালো লাগে ক্লাসটা শেয়ার করবা, কমেন্ট করবা, এবং যারা যারা জেআরবিটি এর জন্য নোটস বা এডমিশন হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। নেক্সটে কি আছে দেখো, গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি ও তাদের চেয়ারম্যান। তাদের যে কমিটি এবং চেয়ারম্যান ছিল এখানে দেওয়া আছে, দেখো কি বলা হচ্ছে, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ঠিক আছে। কে ছিল? জওহরলাল নেহেরু, ঠিক আছে। নেক্সটে কি আছে, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এটা হলো জওহরলাল নেহেরু। নেক্সটে কি বলা হয়েছে, ড্রাফটিং কমিটি। এই যে কোশ্চেনটা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা হলো ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে এখানে বলা হয়েছে প্রসিডিউরস কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রসিডিউর কমিটির কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল, ঠিক আছে। নেক্সটে কি আছে, স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল, স্টিয়ারিং কমিটি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিল। এখন পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে কতজন সদস্য ছিল ড্রাফটিং কমিটিতে? 7 জন ছিল, ঠিক আছে। এই 7 জনের নামগুলি এখানে দেওয়া হয়েছে, দেখো ডক্টর বি আর আম্বেদকর সভাপতি ছিল, ঠিক আছে, সভাপতি ছিল। নেক্সট আছে 2 নাম্বার এম গোস্বামী আয়েঙ্গার, ঠিক আছে, এম গোস্বামী আয়েঙ্গার ছিল। নেক্সট কি আছে 3 নম্বরে কে এম মুন্সি ছিল। 4 নম্বরে সৈয়দ সৈয়দুল্লাহ, ঠিক আছে, 4 নম্বরে। 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে ছিল আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। 6 নম্বরে কি আছে, ডিপি কৈতান। দেখো এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা, 1948 সালে তার মৃত্যুতে টি টি কৃষ্ণমুচারী যোগ দেন। তিনি যখন মৃত্যু হয়েছিল তার পরিবর্তে টি টি কৃষ্ণমুচারী যোগ দিয়েছিলেন। 7 নাম্বার বি এল মিত্র, ঠিক আছে, অসুস্থ হওয়ার তার পরিবর্তে এম মাধব রাও যোগ দেন। তিনি যখন অসুস্থ হয়েছিলেন তার পরিবর্তে এম মাধব রাও যোগদান করেছিলেন। একদম পুরা ডিটেইলসে এখানে আলোচনা করা হয়েছে যে গণপরিষদ থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারো, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। নেক্সটে কি আছে দেখো, 1949 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধানে 395 অর্থাৎ 395টি ধারা এবং 22টি পার্টের বিভক্ত ও 8টি তপশিলি ছিল। দেখো একদম গুরুত্বপূর্ণ, ধারা ছিল 395টি, আর পার্ট ছিল 22টি পার্ট ছিল, এবং তপশিলি ছিল 8টি, ঠিক আছে। নেক্সটে কি বলা হয়েছে, গণপরিষদের আইনি পরামর্শদাতা নিযুক্ত হয়েছিলেন বি এন রাও। আইনি পরামর্শদাতা নিযুক্ত হয়েছিলেন বি এন রাও, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখন আমরা জানবো ইম্পর্টেন্ট কিছু কি পয়েন্ট, ঠিক আছে, যেগুলি কোশ্চেনে আসতে পারে। নাম্বার 1 এ কি বলা হয়েছে, গণপরিষদের মোট মনোনীত সদস্য সংখ্যা হলো 93 জন, ঠিক আছে, 93 জন। নাম্বার 2 দিয়েছে গণপরিষদের অন্য নাম সংবিধান সভা। অন্য নাম কি ছিল? অন্য নাম ছিল সংবিধান সভা, ঠিক আছে। নাম্বার 3 গণপরিষদের একজন
স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নাম্বার 4, গণপরিষদের একজন অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিনহা। এই যে অস্থায়ী ছিল সচিদানন্দ সিনহা ছিল অস্থায়ী। নেক্সট 5 নাম্বার, গণপরিষদের শেষ অধিবেশন হয় 1949 সালের 26 জানুয়ারি। 1949 সালে 26 জানুয়ারি। ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ। সংবিধান কে রচনা করেছিল? গণপরিষদ রচনা করেছিল। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 7 নাম্বার, গণপরিষদের সহসভাপতি হলো হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। সহসভাপতি কে ছিল? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। নেক্সট কি আছে 8 নাম্বার, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 9 নাম্বার, ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট কি আছে দেখো, গণপরিষদ, গণ হবে, ঠিক আছে, গণপরিষদ হিন্দুদের একটি সংস্থা বলে আখ্যা করেন ভাইকাউন্ট সাইমন। ঠিক আছে, ভাইকাউন্ট সাইমন আখ্যা করেছিল, আখ্যা দিয়েছিল। 11 নাম্বার, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলেছেন আইভার জেনিংস। ঠিক আছে, আইনজীবীদের স্বর্গ বলেছিলেন আইভার জেনিংস। নেক্সট আমাদের কাছে 12 নাম্বার, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। কোথায়? দিল্লিতে অধিবেশন হয়েছিল। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 30 নাম্বার, ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। 40 নাম্বার, গণপরিষদকে কংগ্রেসে অলি সার্কি বলেছেন গ্যানবিন অস্টিন। ঠিক আছে, কে বলেছেন? গ্যানবিন অস্টিন বলেছিল। 50 নাম্বার, পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ সংবিধান হলো ভারতীয় সংবিধান। পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ সংবিধান হলো ভারতের সংবিধান। ঠিক আছে, নেক্সট কি আছে 60 নাম্বার, ভারতের সংবিধানে বর্তমানে 12টি তপশিলি আছে। কয়টি তপশিলি আছে? 12টি তপশিলি আছে। দেখো 70 নাম্বার, গণপরিষদের প্রথম ধারণা দেন এম এন রায়। ঠিক আছে, এম এন রায় দিয়েছিল প্রথম ধারণা। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে 80 নাম্বার, সংবিধানে খসড়া প্রকাশিত হয় 1948 সালে। 1948 সালে সংবিধানে খসড়া প্রকাশিত হয়েছিল। 90 নাম্বার, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হলো বি এন রাও। কে ছিল? বি এন রাও ছিল। ঠিক আছে, 20 নাম্বার, ভারতের জাতীয় ভাষা হিন্দি। ভারতীয় জাতীয় ভাষা কি ছিল? হিন্দি ছিল। ঠিক আছে, হিন্দি। 21 নাম্বার, ড্রাফটিং কমিটি গঠিত হয় 1947 খ্রিস্টাব্দে 29 আগস্ট। ঠিক আছে, এটা গঠিত হয়েছিল 1947 সালে 29 আগস্ট। 22 নাম্বার, ভারতের জাতীয় ধ্বনি জয় হিন্দ। ঠিক আছে, ভারতের জাতীয় ধ্বনি কি ছিল? জয় হিন্দ, আমরা প্রত্যেকেই জানি। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 23 নাম্বার, গণপরিষদের প্রতীক চিহ্ন হলো হাতি। কি ছিল? হাতি ছিল। ঠিক আছে, 24 নাম্বার, ভারতের সংবিধান দিবস পালিত হয় 26 নভেম্বর। সংবিধান দিবস 26 নভেম্বর, 26 নভেম্বর। দেখো নেক্সট কি আছে, ক্যাবিনেট মিশন ভারতে আসেন 1946 সালে, 1946। দেখো 26 নাম্বার, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালে 9 ডিসেম্বর। ঠিক আছে, 1946 সালে 9 ডিসেম্বর। কোথায় হয়েছিল? দিল্লিতে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমরা শেষের পর্যায়ে এসে পড়েছি। দেখো নেক্সট 27 নাম্বার, মূল সংবিধানে মোট 60টি মৌলিক অধিকার ছিল, বর্তমানে 6টি। দেখো আমরা প্রত্যেকেই জানি মৌলিক অধিকার 60টি ছিল, এখন বর্তমানে 6টি আছে, এবং এই যে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে। 28 নাম্বার, ভারতের সংবিধানের
প্রস্তাবনার জনক জওহরলাল নেহেরু। সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরুকে। ঠিক আছে। 29 নাম্বার, ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর। সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর। দেখো, ভালো করে বিষয়গুলি বুঝতে পারলে তোমরা অবশ্যই কোশ্চেনগুলি আনসার করতে পারবে। 20 আমাদের কাছে নেক্সট যে কোশ্চেন আছে, দেখো 30 নাম্বার কোশ্চেন, সংবিধানে বর্তমানে মৌলিক কর্তৃত্ব রয়েছে 11টি। মৌলিক কর্তৃত্ব কয়টি? 11টি। 31 নাম্বার, গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়। ঠিক আছে, 1947 সালে 22 জুলাই, অর্থাৎ 1947 সালে 22 জুলাই হলো গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে গণপরিষদ থেকে প্রথমে কনসেপ্ট, তারপর কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কি পয়েন্ট। আশা করি গণপরিষদ থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে। এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন